দেখো আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.2-এর 4-এর দাগের সমাধান করি। তার একের অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। এবার তোমাদেরকে দিয়ে নিজেদিকে করতে হবে। দেখো এখান থেকে সমাধান করি মানে কি, সমাধান করি হচ্ছে সাধারণত এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে গেলে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে কি করব, দেখো এখানে আছে বা এখানে 3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 অ্যান্ড মাইনাস 2y²। তাহলে আমরা সবগুলোকে একদিকে করবো। 3y² মাইনাস 20 মাইনাস 160 মাইনাস 2y² সমান 0 করলাম। তাহলে 3y² থেকে 2y² বাদ দিলে একটা y² থাকবে, y²। আর এদিকে 160 আর 20 দুটার চিহ্ন একই, দুটার যখন চিহ্ন একই হয়ে যাবে তখন যোগ হয়ে যাবে 180। এটা তো 160 ছিল, তো 160 আছে তো, তাহলে 160 আর 20-তে যদি যোগ করি আমরা অঙ্কগুলো 180 হবে, কিন্তু দুটো একই চিহ্ন ওই জন্যই যোগ করছি আর চিহ্নটা ওইটাই থাকবে। তাহলে ইকুয়াল টু 0। তাহলে বা আমরা বলতে পারি y² সমান এটা 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 20 আছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে তো এটা তো মাইনাস ছিল, তাহলে তো এটা তো এদিকে মাইনাস ছিল, তো এইদিকে আসলে তো প্লাস হবে। তাহলে 3 আর 2 কত হবে, 3 আর 2 5y² হয়ে যাবে। কত y² হয়ে যাবে, 5y² হয়ে যাবে, কারণ এটা মাইনাস ছিল এইদিকে চলে এসছে প্লাস হবে, আবার এখানে প্লাস ছিল এইদিকে এসছে মাইনাস হবে। তাহলে 5y² সমান এইদিকে মাইনাস 180টা ওইদিকে গেলে প্লাস 180 হবে। প্লাস লেখার দরকার হয় নাই, মাইনাস লেখার দরকার হয়। তাহলে y² সমান কী হবে, 180/5। এই 5টা গুণের আকারে আছে এর সঙ্গে, y² সঙ্গে, তার জন্য এইদিকে আসলে ভাগার আকারে হয়ে যাবে। তাহলে 5 36 পাচ্ছে 180। তাহলে বা y² সমান হলো 36, আর যেহেতু স্কোয়ার আছে এটা তাহলে রুট হয়ে যাবে, বা y সমান হবে √36। আর 36-এর বর্গমূল মানে রুট মানে কি, বর্গমূল করতে হবে। তাহলে 36-এর বর্গমূল কত, 25-এর বর্গমূল কত, 36-এর বর্গমূল তাহলে কত হবে, তাহলে 36-এর বর্গমূল হবে 6। যেহেতু বর্গমূল মানে কি একই একই সংখ্যার গুণ, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, এরকম করে সেম সংখ্যার গুণফল। তাহলে y ইকুয়াল টু 6 হবে। কত হবে, 6। এটাই অ্যান্সার। উত্তর দেখে নাও। কোষে দেখি 1.2-এর কোষে দেখি 1.2 4-এর দাগের 1-এরটা y সমান কোষে y সমান কি -6 বা +6, তাই তো। তাহলে রুট আছে তো, রুট হলে +-6, রুট থাকলে সবসময় উত্তরটা +-6 হয়। তাহলে অতএব y সমান হয় -6 বা +6, ঠিক আছে। রুটের পরে উত্তর লিখতে গেলে +-6 লিখতে হবে, বা y সমান 6 লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এই অঙ্কটা আমরা করলাম। এইভাবে তোমরা বাদবাকি সমাধানগুলো করবে। যারা আমাদের এই ভিডিওটি দেখলে তারা লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।